সালামু আলাইকুম। নিশ্চয়ই অনেকেই দুশ্চিন্তা এবং টেনশনে ছিলেন আমার মতন যে ইরানের সর্বোচ্চ নেতা তিনি তো শাহাদাত বরণ করলেন, তো এবার হোয়াট ইজ নেক্সট? তার জায়গায় যিনি আসলেন তিনি কি আসলে সেই লেভেলে রিয়াকশন দিতে পারবেন যেমনটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা পুরো পশ্চিমা বিশ্বকে হাতের অঙ্গুলির উপরে নাচাচ্ছিলেন? তিনি শাহাদাত বরণ করেছেন, বাট বীরত্বের একটা মৃত্যুর স্বাদ তিনি গ্রহণ করেছেন। তো নতুন যিনি এবার ইরানের সর্বোচ্চ নেতার জায়গায় আসীন হয়েছেন এই মুহূর্তে মুস্তফা, তো ওনার ছেলে, আপনারা সকলে জানেন যে সাবেক প্রয়াত নেতার ছেলে। তো তিনি আসার পর প্রথম দিনেই ধাঁচু একটা অ্যাকশন দেখাই দিচ্ছেন, মানে সাহসের ধার দিতে হয়। দর্শক, ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা ওনার নির্দেশনায় বা তত্ত্বাবধানে প্রথমবারের মতন আপনার ইসলির ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। আর এই হামলা চালানো হয়েছে নিশ্চিত করেছে আপনার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। সর্বোচ্চ নেতার উত্তরসূরি হিসাবে প্রয়াত নতুন যিনি বসলেন অর্থাৎ তার ছেলে, এটাই তার শাসনামলে অথবা তার নেতৃত্বে ইসলির বিরুদ্ধে তেহরানের প্রথম বড় ধরনের সামরিক পদক্ষেপ। এই অভিযানের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এক নতুন এবং ভয়ঙ্কর মোড় নিল বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলছে যে আপনার ক্ষেপণাস্ত্রটির গায়ে বিশেষভাবে লেখা রয়েছে কি, আপনার সেবায় প্রস্তুত নতুন যে নেতা তার নাম খোদাই করা। অর্থাৎ ইসলিকে একটা বার্তা পাঠিয়েছে যে আমরা, মানে আমি নতুন যে দায়িত্ব নিলাম আপনাদের সেবা করার জন্য প্রস্তুতি নিচ্ছি, একটু ভিন্ন ভাষায় লেখা। এই বার্তার মাধ্যমে মূলত নতুন নেতার প্রতি সশস্ত্র বাহিনীর আনুগত্য এবং তার অধীনে ইসলি বিরোধী কঠিন সামরিক অবস্থানেরও আরেকটা বহিঃপ্রকাশ পেয়েছে। তেহরানের এই আকস্মিক এবং শক্তিশালী আক্রমণ ইসলির প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে। নতুন সামরিক রণকৌশল ইঙ্গিত দিচ্ছে যে পূর্ববর্তী প্রশাসনের তুলনায় নতুন এই নেতা আরো কয়েক ধাপ এগিয়ে তিনি থাকে না যে আপডেট ভার্সন নেতৃত্বের দিক থেকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বজায় রাখতে এবং ইসলির কর্মকাণ্ডের মোক্ষম জবাব দিতে নতুন এই নেতা সরাসরি আলাপ আলোচনা, কূটনৈতিক চ্যানেল কোনো কিছু ব্যবহার না করেই আপনার সামরিক শক্তি ব্যবহারের পথ বেছে নিয়েছেন। এই ঘটনার পর পুরো অঞ্চল জুড়ে যুদ্ধের দামামা আরো প্রকটভাবে বাঁচতে শুরু করেছে এবং বিশ্ব নেতারা পরিস্থিতির উপর গভীর নজর রাখছেন। তো তার ছোড়া এই ক্ষেপণাস্ত্রটি এটা ইসলির উত্তরাঞ্চলের একটা বিমান ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কি হয়েছে জানি না, তবে এতটুকু দেখেছি গণমাধ্যমের বরাতে যে এই মেশিনকে থামাইতে পারেন আপনি। ইরানের সর্বশেষ কয়েকটা আপনি দেখেন যদি অভিযানগুলো, যে এখানে আসলে অ্যাস্থেটিক টাইপের একটা ভাইব তৈরি হচ্ছে। আমার কাছে ভালো লাগছে এটা, যে আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে ইরানের সাবেক প্রেসিডেন্ট তিনি যখন শাহাদাত বরণ করলেন, নতুন যিনি আসলেন মাসুদ পেজেশকিয়ান, তিনি আসলে ওই প্রেসিডেন্টের তুলনায় 10% ভূমিকা রাখতে পারেননি। তো প্রধান নেতার যদি কিছু হয় তাহলে কি হবে? তো আজকের এই দৃশ্যপট দেখে মনে হলো যে না, খেলা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।